হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 9 তোমরা দেখতে হচ্ছে ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতি চলছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমাদের আমি দিব, যেভাবে জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের দিচ্ছি ভৌত বিজ্ঞান থেকে, সেইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমি তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দেবো প্রত্যেকটা অধ্যায় থেকে, ঠিক আছে? যা তোমার পরীক্ষায় ভীষণভাবে কাজে লাগবে এবং এখান থেকে তুমি ভালোভাবে একটি প্রস্তুতি নিতে পারবে। তো এর আগে আমরা দেখে নেব যে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে প্রথম ইউনিট টেস্ট যে রয়েছে সেখানে সিলেবাসটা কী রয়েছে এবং নম্বর বিভাজন কী রয়েছে, কত নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের সিলেবাসটা কী রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা এক্সামের জন্য সিলেবাসটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। যদি সঠিক সিলেবাসটা পড়ে যাও তাহলে সঠিক প্রশ্ন তুমি পরীক্ষা হলে পেয়ে যাবে এবং সেখান থেকে ভালো একটি মার্ক তোমাকে পেতে সাহায্য করবে, ঠিক আছে? ভৌত বিজ্ঞান থেকে যে সিলেবাসটি রয়েছে, প্রথম যে অধ্যায়টি রয়েছে কী হচ্ছে পরিমাপ ও একক, এটা চ্যাপ্টার 1-এ তোমরা পাবে। দ্বিতীয় চ্যাপ্টারটি রয়েছে হচ্ছে বল এবং গতি, এখান থেকে পাবে। এবং তৃতীয় যে জায়গাটা তোমাকে পড়তে হবে পরমাণুর গঠন, এটা চ্যাপ্টার 4-এ আছে। 4-এর 1 যে অংশটা আছে সেই অংশটুকু পড়তে হবে, ঠিক আছে? এইটুকু অংশ পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের জন্য। মনে রাখবে প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় ইউনিট টেস্ট মিলেই কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাদের রেজাল্টটা তৈরি হয়। সুতরাং প্রত্যেকটা ইউনিট টেস্টেই কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে পরীক্ষা দিতে হবে এবং গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সিলেবাসটা জানলাম। এবার প্রথম ইউনিট টেস্টে কী হয়, কত নম্বরের পরীক্ষা হয়? টোটাল আছে 40 নম্বরে তোমাদের পরীক্ষা হয়। এই 40 নম্বরের পরীক্ষা কেমন প্রশ্ন হয় দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বা সঠিক উত্তর দাও। এমসিকিউ যেগুলো দেওয়া থাকে, ঠিক আছে, সেখান থেকে 1 নম্বর করে 8টা প্রশ্ন আসে, 8 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর দাও, সেটা হচ্ছে 60টি প্রশ্ন আসে, 7 নম্বর। দু এক কথায় উত্তর লেখো, ঠিক আছে? এক লাইন হতে পারে, অর্ধেক হতে পারে বা 2 লাইনও হতে পারে, ঠিক আছে? এক লাইনও হতে পারে। এইরকম প্রশ্ন আসে তোমার হচ্ছে কয়টি? 8টি প্রশ্ন আসে, 2 নম্বর করে, 8 দুগুণ হচ্ছে 16 নম্বর। এবং হচ্ছে এসিকিউ অর্থাৎ বড় প্রশ্ন আসে, যেটা তোমার 3 নম্বর করে থাকে। সেই 3 নম্বরে 3টি প্রশ্ন আছে, 9 নম্বর। এই টোটাল নাম্বার হচ্ছে কত নম্বর? 40 নম্বর কিন্তু তোমাদের পরীক্ষা হয় প্রথম ইউনিট টেস্টে। এবার সময় কত থাকে? সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট তোমাদের সময় রয়েছে। পরিমাপ এবং হচ্ছে একক, এই চ্যাপ্টারের উপর থেকে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে ইম্পর্টেন্ট, সেই সব প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। দেখো, ভৌত বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতি চ্যাপ্টার 1 কি রয়েছে? পরিমাপ এবং হচ্ছে তার একক রয়েছে প্রথম ইউনিট টেস্টের জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেখব, যেভাবে আমরা জীবন বিজ্ঞান দেখছি। তোমরা যারা জীবন বিজ্ঞানের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে নেবে। ঠিক একই রকমভাবে যেভাবে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে আমি বিষয়টি বোঝালাম, সিলেবাস এবং প্রশ্ন উত্তর যেভাবে আমি দিব, জীবন বিজ্ঞানে কিন্তু অলরেডি প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া হয়ে গেছে। তোমরা অবশ্যই সেগুলো দেখে নোট করে নেবে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে প্রশ্নের মান এখানে হচ্ছে 1, 2 এবং 3, মানে এরকমভাবে আমি তোমাদের প্রশ্নগুলো তুলেছি। যে যে প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে এসেছিল বা তোমাদের সময় আসতে পারে, সেই সব প্রশ্ন উত্তরই কিন্তু আমি তোমাদের নোটগুলো দিচ্ছি, ঠিক আছে? চ্যাপ্টার ধরে ধরে বা এরকম চ্যাপ্টার ধরে ধরে আমরা নোটগুলো বা পুরো সিলেবাসটা তোমাদের আমি কমপ্লিট করিয়ে দেবো। ওকে, নির্দ্বিধায় এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। তো অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করতে ভুলবে না। প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথমে কি রয়েছে? ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। অ্যান্সার লিখব আমরা, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত বা প্রাকৃতিক রাশি বলা হয়। যেমন কি আছে? দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, কার্য, ক্ষমতা এবং হচ্ছে চাপ। এগুলো কি? এগুলো সবগুলি হচ্ছে ভৌত রাশি এবং হচ্ছে প্রাকৃতিক রাশি। তাহলে প্রাকৃতিক বা ভৌত রাশি কাকে বলবো আমরা? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত বা প্রাকৃতিক রাশি বলা হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটা দেখব। দ্বিতীয় প্রশ্ন কি হচ্ছে? ভৌত রাশি কয় প্রকার এবং হচ্ছে কি কি? কয় প্রকার এবং হচ্ছে কি কি? ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও। দেখো, আমরা দেখে নেব। প্রথমে হচ্ছে ভৌত রাশি হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। ভালো করে মনে রাখবে, একটি হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো বিষয়। স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ দাও। ভেক্টর রাশি কাকে বলে? উদাহরণ দাও। অথবা স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? চলো আমরা দেখে নেব হচ্ছে স্কেলার রাশি কাকে বলে এবং তার উদাহরণগুলি কী কী। যেসব ভৌত রাশি শুধুমাত্র মান আছে, যেসব ভৌত রাশির শুধুমাত্র কি আছে? মান আছে, কিন্তু কোনো দিক নেই বা হচ্ছে অভিমুখ নেই, তাদের বলা হচ্ছে স্কেলার রাশি। যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব এবং হচ্ছে দ্রুতি। এগুলোর কি রয়েছে? এগুলো হচ্ছে শুধুমাত্র মান আছে, কিন্তু কোনো দিক নেই বা অভিমুখ নেই, তাকে বলা হচ্ছে স্কেলার রাশি। দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব, দ্রুতি, এগুলোকে বলা হচ্ছে স্কেলার রাশি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম এমসিকিউ দেওয়া থেকে যে নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি, ঠিক আছে? বা একটি স্কেলার রাশির উদাহরণ দাও, ঠিক আছে? এইভাবে প্রশ্নগুলো হয়। সুতরাং স্কেলার রাশিগুলো ভালো করে মনে রাখতে হবে।
এরপরে আমরা দেখব হচ্ছে ভেক্টর রাশি। যেসব ভৌত রাশির মানও আছে, অভিমুখও আছে, অর্থাৎ মানও আছে, দিকও রয়েছে, তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন কি সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ এবং হচ্ছে বল, এগুলোর কী রয়েছে মান এবং হচ্ছে অভিমুখ, মান বা দিক উভয়ই রয়েছে, তাকে বলবো আমরা ভেক্টর রাশি। এবং ভেক্টর রাশিগুলি সরণ, বেগ, ত্বরণ এবং ভরবেগ, বল, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। ঠিক একই রকমভাবে স্কেলার রাশি থেকে যেভাবে প্রশ্ন হয়, ভেক্টর রাশি থেকেও সেইভাবে প্রশ্ন হয় যে দুটি বা একটি ভেক্টর রাশির উদাহরণ দাও বা নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি, বা প্রশ্নটা আসতে পারে যে ভেক্টর রাশি কাকে বলে, উদাহরণ সহকারে লেখো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। ক্লাসটি এই অবধি রাখছি এবং দ্বিতীয় ক্লাস থেকে আমরা এই চ্যাপ্টারের উপর যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে এভাবেই তোমাদের আমি কন্টিনিউ দিতে থাকবো। ওকে, তো সকলেই ভালো থাকে এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবে।